কুম্ভ সংক্রান্তি হল সূর্যের মকর রাশি থেকে কুম্ভ রাশিতে রূপান্তরের দিন। হিন্দু পঞ্জিকা অনুসারে এই দিনটি 11তম সৌর মাসে ঘটে। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি মাসের 12 বা 13 তারিখে এই দিনটি পালিত হয়। প্রকৃত পরিবর্তনের সময়কাল খুবই কম এবং প্রতি বছর সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। সূর্যের প্রকৃত পরিবর্তনের পূর্বে বা সংক্রান্তির মুহূর্তটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ব্রাহ্মণদের পোশাক দান এবং কুমড়ো দিয়ে তৈরি খাবার উৎসর্গ করার মতো দানশীলতা কাজে লিপ্ত হওয়াকে উপকারী বলে মনে করা হয়। এই দিনে দান সম্পর্কিত কার্যে লিপ্ত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। হিন্দুরা বিশ্বাস করেন যে এই দিনে যারা দরিদ্র ও অভাবীদের খাদ্য প্রদান করেন তাদের ওপর ভগবান বিষ্ণু বিশেষ কৃপা বর্ষণ করেন। এই সময়কালে গরুকে খাওয়ানো এবং তাদের পুজো করাও অত্যন্ত শুভ। এই কর্মগুলি কর্তাদের আধ্যাত্মিক এবং বস্তুগত লাভে দান করতে সাহায্য করে। সুপরিচিত কুম্ভ মেলা ধর্মীয় উৎসব প্রতি 12 বছর অন্তর কুম্ভ সংক্রান্তির দিনে পালিত হয়। এই মেলাকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় উৎসব হিসেবেও বিবেচনা করা হয়। 144 বছরে একবার প্রয়াগে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গায় স্নান। কুম্ভ সংক্রান্তির দিনে ভক্তরা খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং এই দিনে গঙ্গা নদীর তীরে ভিড় জমান পবিত্র জলে স্নান করার জন্য। তারা সাধারণত গঙ্গা, যমুনা এবং পূর্ববর্তী সরস্বতী নদীর ত্রিবেণী বা মিলনস্থলে স্নান করে। কুম্ভ সংক্রান্তির দিনে করা এই স্নানকে সংক্রমণ স্নান বলা হয়। উপাসকদের বিশ্বাস, পবিত্র নদীতে স্নান করলে পাপ ও মন্দ কাজ থেকে মুক্তি পাওয়া যায়। কুম্ভ সংক্রান্তিতে নদীতে স্নান করলে ভক্তরা মুক্তির এক ধাপ এগিয়ে যেতে পারেন এবং তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। এটি তাদের পুনর্জন্ম বা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতেও সাহায্য করে। এই স্নান তাদের আত্মা ও মনকে সতেজ করে তোলে, একই সাথে তাদের জীবনের কষ্ট থেকে মুক্তি দেয়। স্নানের পর ভক্তরা শুদ্ধ হৃদয়ে মা গঙ্গার সম্মানে মন্ত্র জপে ভোরে প্রার্থনা করেন এবং দেবীর আশীর্বাদ পেতে ও শান্তি ও সুখ লাভের জন্য নদীর তীরে অবস্থিত মন্দিরে যান। কিছু ভক্ত এমনকি নদীর তীরে ধ্যানও করে। কুম্ভ সংক্রান্তি ব্রতের উপকারিতা। ভক্তরা ব্রত বা উপবাস করেন এবং তাদের কর্মে সমৃদ্ধি, দীর্ঘায়ু, সুখ এবং সাফল্যের জন্য সূর্যদেবের উপাসনা করেন। সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই উপবাস পালন করা হয়। কোনো খাবার বা পানীয় গ্রহণ না করে অথবা শুধুমাত্র দুধ এবং ফল গ্রহণ না করে উপাসকরা সূর্যোদয়ের সময় দেবতাকে প্রসাদ হিসেবে মিষ্টি, হলুদ, ভাত, ফুল এবং জল দিয়ে উৎসর্গ করেন। এরপর সূর্য নমস্কার করেন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করেন। কুম্ভ সংক্রান্তির পেছনের গল্প। কুম্ভ শব্দটি অমৃতের পাত্রকে বোঝায়, যা দুধের সমুদ্র মন্থনের সময় বেরিয়ে আসে। একবার দেবতা এবং অসুরদের মধ্যে অসুরদের সাথে যুদ্ধ হয় এবং তারা বিজয়ী হয়ে ব্রহ্মাণ্ডের ওপর নিয়ন্ত্রণ লাভ করে। দেবতারা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে যান। তিনি তাদেরকে অসুরদের সাথে জোট গঠন করতে এবং অমৃতের পাত্রের জন্য দুধের সমুদ্র মন্থন করতে বলেন, এই অজুহাতে যে তারা নিজেদের মধ্যে অমৃত ভাগ করে নেবে। যাই হোক, বিষ্ণু তাদের আশ্বাস দেন যে তিনি নিশ্চিত করবেন যে কেবল দেবতারা অমৃত পাবে। দেবতা এবং অসুরদের হাত মিলিয়ে সমুদ্র মন্থন শুরু করে। সমুদ্র থেকে বেশ কিছু জিনিস বেরিয়ে আসে এবং অমৃত ধারণকারী কুম্ভটিও সর্বশেষে আবির্ভূত হয়। এই পাত্রটি বের হওয়ার সাথে সাথে তাদের মধ্যে অমৃতকে পাবে তা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধটি 12 দিন ধরে দিন রাত চলে।
দ্বাদশ দিনের শেষে ভগবান বিষ্ণু তাদের সামনে জাদুকরী মোহিনী রূপে আবির্ভূত হন এবং পাত্রটি নিয়ে চলে যান। এই প্রক্রিয়ায় হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী এবং এলাহাবাদে কয়েক ফোঁটা অমৃত পড়ে। কুম্ভ মেলা আজও এই স্থানগুলিতে জাঁকজমক এবং আনন্দের সাথে পালিত হয় এবং কুম্ভ সংক্রান্তি উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ এই স্থানগুলিতে আসেন। প্রতি বছর এই স্থানগুলির একটিতে কুম্ভ মেলা পালিত হয়। পশ্চিমবঙ্গ এবং আসামের লোকেরা এই দিনটিকে ফাল্গুন মাসের সূচনা বলে মনে করে।